যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে আমরা অনেকে জানি যে ৬৪ জেলায় একটি ফ্রিল্যান্সিং কোর্সের যে একটা সার্কুলার দিয়েছে, সেটা আমরা এখন দেখব ওয়েবসাইটে আছে কি না নোটিশটা। আসলে অনেক সার্কুলাই আমরা অনলাইনে দেখি যেগুলো আমরা ভেরিফাই করতে পারি না যে সেটা আসল কি না, ভুয়া কি না এগুলা। তখন আমাদের দেখা উচিত তাদের সরকারি যে ওয়েবসাইট আছে সেটার নোটিশ বোর্ডে যদি সে ধরনের কোনো নোটিশ আপনারা দেখেন তাহলে বুঝবেন সেটা মিথ্যা না, সেটা আসলে সত্য। এখানে আমরা এই নোটিশ বোর্ডে এখানে ৫ নম্বরে যেটা নোটিশটা দেখতে পাচ্ছি, দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ভর্তি বিজ্ঞপ্তি দৈনিক পত্রিকায় প্রকাশ করেছে। আসলে তাদের ভর্তি বিজ্ঞপ্তিটি দৈনিক পত্রিকায় প্রকাশ করা হয়েছিল ১৮ তারিখে ফেব্রুয়ারি মাসের, এখানে তারিখ উল্লেখ করা আছে। এখন আমরা নোটিশটি দেখব। তারপরে হচ্ছে আপনার এখানে কোন কোন জেলায় আবেদন করা যাবে এবং আবেদনের শেষ তারিখ কবে, আবেদন কিভাবে করব, এগুলো আমরা ধাপে ধাপে দেখাচ্ছি। আপনারা সম্পূর্ণ দেখুন ভিডিওটি। ওকে, দেখুনে ক্লিক করি। এখানে নোটিশটি চলে এসেছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এখন সম্ভবত স্পষ্ট দেখা যাচ্ছে এখানে ১৮ ফেব্রুয়ারি নোটিশটির তারিখ। এখানে বিস্তারিত লেখা আছে ৩ মাস মেয়াদির যে কোর্সটি শুরু হবে ১ এপ্রিল থেকে। এখানে আরও বিস্তারিত এটা আছে, এটা আমরা অন্য এক জায়গায় ওয়েবসাইটে দেখব। এরপরে এগুলো বিস্তারিত আপনারা ওয়েবসাইট থেকে দেখে নেবেন যদি আপনাদের সময় থাকে। এছাড়া আমি সংক্ষেপে এটা অন্য ওয়েবসাইটে দেখাচ্ছি, যেখানে আবেদন করে অন্য একটি ওয়েবসাইট যাচ্ছি। এটা হচ্ছে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের ওয়েবসাইট। এখানে সম্পূর্ণ কোর্সটি যারা পরিচালনা করবে, যাদের দায়িত্বে কোর্সটি সম্পূর্ণ করা হবে, তাদের ওয়েবসাইট, যারা আবেদনগুলো গ্রহণ করে। এখানেও নোটিশটা দেখতে পাচ্ছেন আপনারা, যে সরকারি ওয়েবসাইটে যে নোটিশটি আমি কেবল দেখালাম আপনাদের। এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনার এইচএসসি পাস, বয়সসীমা ১৮ থেকে সর্বোচ্চ ৩৫। তার মানে আপনি এখানে আবেদন করতে পারবেন যদি আপনি এইচএসসি পাস হন এবং বয়সসীমা আপনার ১৮ এবং ৩৫-এর মাঝামাঝি হতে হবে। ১৮ হলেও আপনি আবেদন করতে পারবেন, আবার ৩৫ হলে আবেদন করতে পারবেন। ৩৫-এর উপরে হলে আবেদন করা যাবে না। আবার ১৮ বছরের একদিন যদি আপনার কম হয় এই সার্কুলার ডেট অনুযায়ী, নোটিশের তারিখ অনুযায়ী, তখন আপনি আবেদন করতে পারবেন না। এটাই এখানে আরও কী কী দেওয়া আছে আমরা দেখি একটু নিচের দিকে। আবেদন ফর্মটা আমরা পরবর্তীতে দেখাচ্ছি আপনাদের। এখানে সার্কুলারের যে নোটিশে যা লেখা ছিল সেটাই এখানে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। এখানে যোগ্যতা যেটা বলছিলাম সেটা আছে, প্রশিক্ষণ ভাতা আছে। এখানে আপনারা দৈনিক ২০০ টাকা হারে ভাতা এবং খাবারের ব্যবস্থা রয়েছে। তার মানে আপনার প্রতিদিন ২০০ টাকা হারে ভাতা পাবেন এবং খাবার তাদের রয়েছে। ক্লাসের সময়কাল ৩ মাস মেয়াদি। তার মানে আপনার ৩ মাসে টোটাল ৩ মাস কোর্স করার পরে আপনার ২০০ টাকা হারে ভাতা পেলে ১৮,০০০ টাকা আপনি এককালীন আপনাকে দেওয়া হবে। প্রত্যেক দিন আপনাকে ২০০ টাকা দেওয়া হবে না। এখানে ৬ দিনের, প্রতিদিন ৮ ঘন্টা, তার মানে একদিন এখানে বন্ধ থাকবে। মোট ৭৫টা ক্লাসের ৬০০ ঘন্টা অফলাইনে এবং ফিজিক্যাল ক্লাসের মাধ্যমে সম্পন্ন করা হবে। তার মানে এই কোর্সটি সম্পূর্ণ ফিজিক্যাল, অফলাইনে হবে, অনলাইনের কোনো তাদের ব্যবস্থা এখানে নেই। এই প্রকল্পটি পরিচালনা করছে দেশের স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড, যেটা আমি পূর্বে বলেছি। এখানে ৬৪ জেলা, মানে বাংলাদেশের প্রত্যেকটি জেলায়
এটার আওতাভুক্ত রয়েছে। সবগুলো জেলার নামে এখানে আছে, আপনাদের সবার জেলা এখানে পাবেন। তারপর আবেদনের যে ফর্মটা এখানে আছে সেটা এখানে দেখতে পারেন। ফর্মটা হচ্ছে আপনার কি কি লাগবে আবেদন করতে। আপনার নাম সঠিক বানান এনআইডি অনুযায়ী দিবেন। ইন্টার ইমেল অ্যাড্রেস, এখানে ইমেল অ্যাড্রেসটি দেবেন, ফোন নাম্বার দেবেন, ফুল অ্যাড্রেস দেবেন এনআইডি অনুযায়ী। তারপরে আছে ডিভিশন আছে, আপনার বিভাগ সিলেক্ট করবেন। এখানে আপনার যে বিভাগটি আছে সেটা সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট আছে, এখানে আপনার বিভাগ সিলেক্ট করার পরে আপনার ডিস্ট্রিক্ট এখানে শো করবে, তার আগে করবে না। আমি এখানে দেখাচ্ছি ঢাকা বিভাগ সিলেক্ট করার পরে ঢাকা বিভাগে যতগুলো জেলা আছে আপনার সব কয়টি জেলা চলে আসবে এখানে। তারপর এডুকেশন কোয়ালিফিকেশনের এই সেকশনটায় আপনি যেখানে পড়াশোনা করছেন এসএসসি অথবা এটা ডিপ্লোমা হলে ডিপ্লোমা দিবেন, ডিগ্রি পাস হলে ডিগ্রি দেবেন, অনার্স হলে অনার্স দিবেন। এখানে অনার্স কেন দিয়েছে, আপনার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা যেটা আপনি পেয়েছেন সেটা এখানে দেবেন। আপনার যদি অনার্স কমপ্লিট হয়ে থাকে আপনি অনার্স সিলেক্ট করবেন। এখানে এইচএসসি কমপ্লিট হলে এইচএসসি সিলেক্ট করে এখানে সম্পূর্ণ এইচএসসির তথ্য দেবেন। অনার্স সম্পূর্ণ হলে অনার্স সিলেক্ট করলে অনার্সের সিজিপিএগুলো দেবেন, পাসিং ইয়ার দেবেন। আর এখানে আপনার জন্ম তারিখটা দেবেন, ডেট অফ বার্থ। এবং কম্পিউটার লিটারেসি, আপনি কম্পিউটার সম্পর্কে কতটুকু জানেন এটা এখানে দেবেন। আপনার বেসিক জানা থাকলে বেসিক সিলেক্ট করবেন, মিডিয়াম জানা থাকলে মিডিয়ামে দেবেন। এগুলো আশা করি আপনারা বুঝছেন। আপনার কি পার্সোনাল কম্পিউটার অথবা ল্যাপটপ আছে, এখানে আপনার যদি থাকে ইয়েস দেবেন, না থাকলে নো দেবেন। এখানে আপনাকে জিজ্ঞেস করা হয়েছে 3 মাসব্যাপী 6 দিনে প্রতিদিন 8 ঘন্টা করে ক্লাস করতে পারবেন কি না আপনি। এখানে আপনার ইয়েস দিবেন। তারপরে শেষে আপনার একটি ছবি লাগবে যেটা পাসপোর্ট ফটো, আপনার এখানে আপলোড করে অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে আপনি আপনার অ্যাপ্লাইটা নিয়ে নেবে এখানে। তারপর আপনার একটা অ্যাডমিট কার্ড শো করবে, ওটা আপনি ডাউনলোড করে প্রিন্ট করে রেখে দেবেন। তারপর এক্সামের ডেটের তারিখের দিন আপনার ওই অ্যাডমিটটা নিয়ে গিয়ে এক্সাম দিলেই হবে। এখানে এক্সামের তারিখটা হচ্ছে লিখিত পরীক্ষা 6 তারিখে, মৌখিক পরীক্ষা 7 তারিখে। তার মানে আপনার 6 তারিখে লিখিত পরীক্ষা হবে, তারপরের দিন মৌখিক পরীক্ষা 7 তারিখে। তারপরে আপনি সিলেক্ট হয়েছেন কিনা একটা মেসেজের মাধ্যমে জানানো হবে। এবং এই যে আবেদনটা, এটার আবেদনের শেষ তারিখ হচ্ছে আপনার 3 মার্চ 2026। তার মানে আপনার আবেদনটা 3 তারিখের মধ্যে আপনি করে নিতে হবে।